বাইকার মানেই কি তাদের টাকা পয়সা আছে? মানে বাইকার কি কোনো বিলাসবহুল বাহন? ৮০,০০০ টাকার বাইক আমরা ২ লক্ষ ২.৫ লাখ টাকায় কিনি আমরা। এটা সম্পূর্ণ অযৌক্তিক ভাই। আমরা তো কর দিতেছি ২৫০০ টাকা, তো আমাদের ২ বছর পর পর আমরা ট্যাক্স দিতেছি। না, বড় লোকটা বড় কথা নেই, জায়গায় ট্যাক্স হচ্ছে আমাদের দেওয়া লাগবে, বাট এই টাইপের ট্যাক্স মানে যেটা টোটালি অযৌক্তিক, কোনো যুক্তিহীন। আপনার হলো বাংলাদেশে আরও অনেক প্রেক্ষাপট আছে, অনেক জায়গা আছে যেগুলোতে বাংলাদেশ সরকারের নজরদারি করা উচিত। সেই জায়গায় নজরদারি না করে একটা ছোটো বিষয়ের মধ্যে নজরদারি করতেছে, আর এটার অনেক বড় ইস্যু আছে, বাট এটা কোনো ধরনের মানে যুক্তি নেই এটাতে। এটা যুক্তি দরকার হলো বাংলাদেশে অ্যাক্সিডেন্ট কমানো, রোড ঠিক করা, এগুলোর মধ্যে কারো কোনো ফোকাস নেই, একদম অযৌক্তিক জিনিস নেওয়া লাগছে। তো মানে এটাই হচ্ছে আপনাদের কাছে বলা যে, আর অটো উঠায় দেন ভাই, ট্যাক্স দিব, ট্যাক্স দেওয়া যাবে, অটো উঠায় দেন, যদি এটা পারে ট্যাক্স দেওয়া যাবে, সমস্যা নেই। মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত যারা মনে করেন রাইড শেয়ার করে, এদের ক্ষেত্রে তো এটা বিলাসিতা না, এটা হচ্ছে তাদের উপার্জন, এটা দিয়েই তাদের সংসার চলে। আর মধ্যবিত্তরা যারা অফিসে জব করে, অনেক মধ্যবিত্ত আছে রাইড শেয়ারও করে, হ্যাঁ, তারা কিন্তু উপরের দিকেও তাকাতে পারে না, নিচের দিকেও তাকাতে পারে না। তারা তাদের ওই যে নিত্যদিনের মাসিক যে খরচ, সেটা চালাতেই তাদের হিমশিম খেয়ে যায়। তারা ট্যাক্স দিবে কোত্থেকে? অতিরিক্ত যে ট্যাক্সটা, এটা আসলেই বাইকারদের উপরে এটা জুলুম। এটা সম্পূর্ণ অযৌক্তিক ভাই। আমরা তো কর দিতেছি ২৫০০ টাকা, তো আমাদের ২ বছর পর পর আমরা ট্যাক্স দিতেছি। সেই ক্ষেত্রে নতুন করে এটা ট্যাক্স কীভাবে দিবে? যেটাকে বলা হয়েছে আয়কর, অর্থাৎ আয় করলে তো আপনি ইনকাম ট্যাক্সটা দিবেন, যার আয় নাই সে কোথা থেকে দিবে? বাংলাদেশে হচ্ছে ৬০% স্টুডেন্ট, যাদের আয়ই নাই তারা ইনকাম ট্যাক্স কীভাবে দিবে? এটাকে বলা হয়েছে ইনকাম ট্যাক্স। আমি যদি ইনকাম না করি ইনকাম ট্যাক্স কীভাবে দিবে? আর যেহেতু আপনার স্টুডেন্ট বাংলাদেশে তো ৬০% বাইকারই স্টুডেন্ট, তাই সেই ক্ষেত্রে আপনার এরা ইনকাম ট্যাক্সটা কীভাবে দিবে? আমরা অনেক কষ্ট করে একটা বাইক কিনি অথবা একটা স্কুটার কিনি আমাদের যাতায়াতের সুবিধার জন্যে, বাচ্চা কাচ্চার স্কুল ডিউটি করার জন্যে। তারপরে তো আরও কত কিছু আছেই। এরপরেও যদি এইভাবে একটা মানে কর চাপায় দেওয়া যায়, মানে আসলে সেটা যুক্তি কিনা? মানে আপনি যে প্রশ্নটা করলেন, আমি এই প্রশ্নটাই করলাম, এটাই আসলে প্রশ্ন, যেটা কেন করা হচ্ছে। না, নিরুৎসাহিত তো মানুষ হবে না, কারণ ঢাকা শহরে আমরা যারা যাতায়াত করি আমরা জানি যে পরিমাণ যানজট থাকে, নির্দিষ্ট টাইমে কিন্তু আমরা কখনোই পৌঁছাইতে পারি না। কিন্তু এই একটা স্কুটার অথবা একটা বাইক থাকলে সেই ক্ষেত্রে খুব ভালোভাবে ওই জায়গাটাতে আমরা পৌঁছাইতে পারি। ৮০,০০০ টাকা বাইক ২ লক্ষ টাকা ২.৫ লক্ষ টাকা পারচেস করুন, ঠিক আছে? এখানে করার পরে, সেখানে পারচেস করার পরে দেখা যাচ্ছে ট্যাক্স টোকেন করতে হয়, আবার আপনার ড্রাইভিং লাইসেন্স করতে হয়। প্রতি বছরে দুই বছর অন্তর আমরা ট্যাক্স টোকেন দিই, হ্যাঁ, এগুলো দিয়ে করি। এবং ৮০,০০০ টাকার বাইক আমরা ২ লক্ষ ২.৫ লাখ টাকায় কিনি আমরা। এরপরে আবার কর, এটা তো মানা যায় না, ঠিক না? সিস্টেমটা হচ্ছে ভাই, আপনি আমাকে সত্যি করে একটা জিনিস বোঝান, বাইকার মানেই কি তাদের টাকা পয়সা আছে? মানে বাইকার কি কোনো বিলাসবহুল বাহন? এটা কখনো আমাদের দেশের ক্ষেত্রে বিলাসবহুল হচ্ছে আপনি 1000 সিসি বা উচ্চ সিসির বাইক হলে, সেক্ষেত্রে আমাদের দেশে তো ওই সিসি পর্যন্ত পারমিশনই নাই। আমাদের দেশে যেটা আছে এটা প্রয়োজনে ব্যবহার করা বাহন, এটা আমাদের ব্যক্তিগত বাহন, এটা দিয়ে আমাদের কোনো ব্যবসায়িক কাজ হচ্ছে না, কোনো আয় হচ্ছে না। তারপরও কিন্তু এইটাতে ১৫২ থেকে ৫৫% পর্যন্ত ট্যাক্স দিয়ে, প্লাস সরকারি বিভিন্ন কাস্টমস ফি সব কিছু মিলিয়ে একটা বাইকের দাম ১ লাখ টাকা হলে সেটার সাথে আরও ১৫২ লাখ টাকা, ১,৫২,০০০ টাকা যোগ করে দেন এই বাইকটা আমরা পাচ্ছি। তাহলে অলরেডি তো আমরা দিয়েই আসছি, তার উপর আবার আমরা রোড পারমিটের জন্য ২০,০০০ টাকা করে দিচ্ছি। আমাদের রাস্তার দেখছেন আমরা কোন রাস্তার জন্য আমরা পারমিশনের জন্য আমরা টাকা দিচ্ছি? যে রোডে অটো রিক্সা আমার জানমালের জন্য বিপজ্জনক হয়ে আছে, আমি যেই রাস্তা আমার নিরাপদ না সেই রাস্তার জন্য আমি অলরেডি টাকা দিচ্ছি, তার উপর আবার ট্যাক্স চাপায় দিচ্ছে। ভাই, এটা দিয়ে আমি ব্যবসা করতেছি না, এটা আমার ব্যক্তিগত বাহন, এটা দিয়ে আমি আমার অফিসে যাই আসি, আমি অফিসে যাচ্ছি, চাকরি করছি, সেখান থেকে আমি ট্যাক্স দিচ্ছি, কারণ ওটা আমার ইনকাম। বাট আমি ব্যক্তিগত বাহন ব্যবহার করেও ট্যাক্স দিব, বাইক কেনার সময়ও ট্যাক্স দিচ্ছি, অনেক বেশি হয়ে গেল না? এটা কি জুলুম না আপনার মনে হয়?